হ্যালো শ্রোতা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্নিগ্ধা অভ্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিটি গল্পে তোমরা সবাই খুব ভালোবাসা দিচ্ছ ও পাশে থাকছো। আশা রাখছি তোমাদের ভালোবাসায় চ্যানেলটি একদিন অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টের মাধ্যমে জানিও গল্পগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে আমরাও খুব মনে প্রাণে উৎসাহিত হব তোমাদের আরও নতুন নতুন গল্প উপহার দিতে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। পরিচয়ের 1 বছরে যা বুঝলাম, কাছাকাছি বয়সের দুজন হলে শুধু একটাই সমস্যা, সেটা হলো ফালতু টপিকে ঝগড়া করা। কিন্তুটা এক্স্যাক্টলি 5 মিনিট পরে শেষ, আবার 2 ঘন্টা পরে ঝগড়া শুরু, আবার 5 মিনিট পরে ঝগড়া শেষ। কোনোবার বেশি রেগে গিয়ে তৃতীয় কাউকে ইনভলভ করলে দেখা যায় তিনি এই টেনশনেই ডুবে গেছেন। এদিকে আমরা ঝগড়া মিটমাট করে একসাথে বসে আবার আড্ডা মারছি। তবে আমাদের দুজনেরই মনে হয় প্রতিবার ঝগড়ার পর আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হয়। দুজন দুজনকে আরও একটু বেশি করে যেন বুঝতে পারি, জানতে পারি। ঝগড়াটা যদিও আমাদের কাছে সমস্যা না, তবুও তর্কের খাতিরে যদি ধরেও নিই এটা একটা সমস্যা। তারপর আমার মনে হয় বিয়ের জন্য কাছাকাছি বয়সটাই হলো পারফেক্ট। এই যেমন তার যদি মন চায় মাঝরাতে হাঁটতে বের হবে, আমিও এতে সমান পরিমাণে উৎসাহ দিয়ে থাকি। আবার যদি আমার কখনো মনে হয় আজ সারা রাত বসে বকবক করব, সেও এতে সমান পরিমাণে উৎসাহ দিয়ে আমার সাথে বসে গল্প করে। আমাদের কোনো কিছুর কোনো সময় বা নিয়ম নেই। মন চাইলে হঠাৎই গান বাজিয়ে দুজনে তুমুলভাবে নাচতে থাকি, মন চাইলে সারা রাত জেগে থাকি, মন চাইলে দুপুরবেলা ঘুম থেকে উঠে ছাদ থেকে ঘুরে আসি, মন চাইলে যেখানে ইচ্ছে ঘুরতে চলে যাই দুজনা। আমরা প্রতিদিন চিপস চকলেট কে বেশি খাবে সেটা নিয়ে কাড়াকাড়ি করি। রান্নাঘরে দুজনা একসাথে গেলে রান্না কে করবে সেটা নিয়েও প্রতিদিন ছোটোখাটো একটা যুদ্ধ হয় আমাদের মাঝে। আমরা সংসার করছি ঠিকই, কিন্তু তথাকথিত সংসারের নিয়মে বাধা পড়ে নেই। আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে বা নেই তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। থাকলেও আমরা যতটা হাসি খুশি থাকি, না থাকলেও ততটাই বিন্দাস থাকি। আমরা শত ঝগড়া করলেও একজন অন্যজনের সাথে কথা না বলে 5 মিনিটও থাকতে পারি না। তুমুল ঝগড়ার পরও কখনো একজন অন্যজনকে ছাড়া একটা বিস্কুটও মুখে তুলি না। এমন একটা জীবন তো চেয়েছিলাম আজীবন, যেখানে শুধু ভালোবাসাই হবে শেষ কথা। আমরা এখনো পুরোপুরি প্রেম পর্বেই ডুবে আছি। বাচ্চামিটা দুজনের মধ্যেই ভরপুর। আমরা না হয় একসাথে বড় হব, কিংবা কখনোই বড় হবই না। তাতে কি, খুশি থাকাটাই তো আসল। কি বলো তোমরা? শুধু এটুকুই চাওয়া, আমাদের এই টকঝাল মিষ্টি প্রেমে কখনোই যেন কারোর নজর না লাগে। আজ গল্পটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন গল্পে।